ঠিক এক বছর আগে যে আয়নাঘরের নাম শুনে আঁতকে উঠেছিল ছাত্র জনতা, আজ সেই আয়নাঘরে প্রবেশের জন্য দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা। দর্শক, বলছিলাম সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্টের প্রতীকী আয়নাঘরের কথা। এই আয়নাঘরে ঢুকতেই হাতের ডানে রয়েছে ছোট দুটি কক্ষ, যা কন্ডেম সেলের আকৃতিতে তৈরি করা হয়েছে। যে কক্ষের সামনে দাঁড়িয়ে বাবা তার সন্তানকে বোঝাচ্ছেন কেমন ছিল সত্যিকারের আয়নাঘর। লক্ষ্মীপুর থেকে আসছি, নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। এর উদ্দেশ্য করে আসছি, মূলত এটা দেখার উদ্দেশ্যে। আসলে দেখে আসে আমরা খুব মর্মাহত যে আয়নাঘরে ঢোকার পরে যে অবস্থাগুলো দেখলাম, যে আমরা কৃত্রিম আকারে যেটা পাইছি যে নিজেরা তৈরি করা, আর সেটা ছিল তো অমানবিক, যেটা আসলে কল্পনাতীত, যেটা ভাষায় আনা যায় না। এদেরকে শিক্ষা দিচ্ছি যে স্বৈরাচার বা অমানবিকতা দিকগুলো, যে মানুষ কিভাবে নিষ্ঠুর হইতে পারে, মানুষ কীভাবে ভালো ভালো মানুষগুলো বা ইসলামপন্থী যারা ছিল সেসব মানুষগুলো ধরে নিয়ে যে নির্মম নির্যাতন করেছে, বা দেশের বৃহত্তর বড় বড় মাইন্ডের যারা লোক ছিল তাদেরকে নির্যাতনগুলো করছে, এইগুলো তাদেরকে শিক্ষা দিচ্ছে বা দেখাচ্ছে যে এইগুলো তাদেরকে শেখ হাসিনা আমলে এইগুলো হয়েছে। তখন একটু সামনেই রয়েছে আরও দুটি কক্ষ, যে কক্ষগুলো দেখলে মনে হয় ফেসিস্টের আয়নাঘর থেকে বেরিয়ে এসে বন্দিরা যেমন বর্ণনা দিয়েছিলেন, ঠিক যেন তারই প্রতিচ্ছবি। ভিতরে এসে আমরা তাদের যে কষ্ট, দীর্ঘ বছর তারা যে নির্যাতন সহ্য করছে, এই এক মিনিটে আমরা সেই কিছুটা হলেও ফিল পাচ্ছি আর কি। ব্যারিস্টার আরমান সাহেব, ওনাকে যখন বের হয়েছে, ওনাকে বলছে ভাই আমি দীর্ঘ কত বছর আমি আজানও শুনতে পাইনি, তো যে কতটা বিভৎস ছিল তা আমরা এই এক মিনিটেই বুঝতে পারছি। আর আমরা চাই এমন যেন আর বাংলাদেশের ইতিহাসে এমন না হয়, কারণ এটা খুবই আর কি হৃদয় বিদারক। এই যে নব্য ফিরাউন আর কি ফ্যাসিবাদ হাসিনা এবং তার যত সাঙ্গপাঙ্গ ছিল ওবায়দুল কাদের কাওয়া, এরাই আর কি এর যোগ্য হকদার বলে আমি মনে করি। আমি মিরপুর থেকে আসছি। আমি অলওয়েজ শুনে আসছি আয়নাঘর অনেক স্কেয়ারি দেখতে, অনেক ভয়ানক একটা জিনিস। বাট এখানে ঢুকে এখন আমি নিজে 2 মিনিট জন্য থেকেই আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। সেখানে বছরের পর বছর আমাদের আঙ্কেলরা আমাদের এখানে বন্দী ছিল, এত গরমের মধ্যে ফ্যান নাই, লাইট নাই, কিচ্ছু নাই, এরকম লাইটের মাঝখানে তাদেরকে রেখেছে। টর্চার সেল দেখে আমি আসলে আমার কথা বলার কিছু নাই, আমি অনেক স্পিচলেস হয়ে গেছি। এই আয়নাঘরে রয়েছে প্রতীকী ইলেকট্রিক চেয়ার। ঠিক এমন চেয়ারে বসিয়েই আয়নাঘরে বন্দীদের ইলেকট্রিক শক দেয়া হতো, জোরপূর্বক আদায় করা হতো মিথ্যা সাক্ষ্য। জালিমের জুলুমের সর্বশেষ যে কি চূড়ান্ত পর্যায়ে জুলুম হতে পারে, এটা আসলে এই প্রতীকী আয়নাঘর যদি আমরা না দেখতাম, আমরা বুঝতে পারতাম না যে এই জালিম কতটুকু চূড়ান্ত পর্যায়ে জুলুম করে আমাদের এই দেশের জনগণকে শাসনের পরিবর্তে শোষণ করে গিয়েছে। তা এটা দেখানোর জন্য এই সাইমুম শিল্পী গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরকে এইভাবে শর্ট দেওয়া হইতো, কারেন্টে আয়নাঘরে নিয়ে শেখ হাসিনার দোসররা আমাদেরকে শর্ট দিত। এভাবে শর্ট দিয়ে আমাদের যত আলেম আছে, যত নির্যাতিত মানুষ দেশে আয়নাঘরে নিয়ে শর্ট দিয়েছে। তো কি বলবো, এদেরকে কোনো ভাষায় গালি দেওয়ার মতো কোনো ভাষা পাই না যে এই ভাষায় এদেরকে গালি দিব। কষ্টের জায়গা, এরকম কষ্টে হইতে পারে না মানুষের জীবন। হ্যাঁ, এর থেকে মৃত্যু ভালো, যদি মায়েরা ফেলা দিতে তাও ভালো ছিল। হ্যাঁ, আর এরকমভাবে কষ্ট দেওয়া, আমরা তো একটু সময় জন্য আমাদের কত কষ্ট হইতেছে। আর এতটা বৎসর কীভাবে থাকছে, কীভাবে রয়েছে, এটা কি মানুষ না, তারে মনে ফেরাউনের আত্মারে দিয়ে তারা বানাইছিল, এই কারণে এই কাজটা করতে পারলে ভাবছি। সাইমুম শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত এই জুলাই জাগরণ ফেস্টের প্রতীকী আয়নাঘর যেন দর্শনার্থীদের বাস্তবিক আয়নাঘরের স্বাদটুকুই দিয়েছে। আবরার আলম নাবিল, প্রজন্ম 24।